গ্রিন বাজি ছাড়া অন্য কোনো অবৈধ বা বেআইনি বাজি কেনাবেচা কিংবা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবার খবর পেতেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। বেআইনি বাজির কারবারিদের করা হয়েছে গ্রেফতার, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। কলকাতা শহরেই দীপাবলি উৎসবের প্রাক্কালে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি। কলকাতা পুলিশের তরফে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে ৫,৬১৮ কেজি ২৩০ গ্রাম। মোট মামলা রুজু হয়েছে ৪২টি। মামলার ভিত্তিতে গ্রেফতার ১৯ জন। শুধুমাত্র এফআইআর এর ভিত্তিতে বাজেয়াপ্ত হয়েছে ২,৮৫৬ কেজি ৭০০ গ্রাম বেআইনি বাজি। পুলিশের জেনারেল ডায়েরির ভিত্তিতে বাজেয়াপ্ত হয়েছে ২,৭৬১ কেজি ৫৩০ গ্রাম বেআইনি বাজি। দুর্গাপুজো থেকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। মামলা রুজু হয়েছে ৫০টি। গ্রেফতার অবৈধ বাজির কারবারি ২২ জন। পুলিশের এফআইআর এর ভিত্তিতে বাজেয়াপ্ত হয়েছে ৩,২৩১ কেজি ৭০০ গ্রাম বেআইনি বাজি। জেনারেল ডায়েরির ভিত্তিতে বাজেয়াপ্ত হয়েছে ২,৮১১ কেজি ৫৩০ গ্রাম। দুর্গাপুজো থেকে কালীপুজোর প্রাক্কালে সব মিলিয়ে মোট বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে ৬,০৪৩ কেজি ২৩০ গ্রাম। পুলিশ প্রশাসনের তরফ থেকে সারা রাজ্য জুড়ে যে ধরপাকড় অভিযান তা একদিকে যথাযথ পদক্ষেপ বলে জানাচ্ছেন বাজি ব্যবসায়ীরা। আমরা যে বাজিগুলো বিক্রি এখানে আমাদের দীর্ঘদিন ধরে এটা ব্যবসা হচ্ছে, আর আমরা চাই ইলিগাল জিনিসগুলো সেটা বন্ধ হোক। কারণ আমরা এখানে মেলা আসছি, অনেক টাকা পয়সা দিয়ে আসছি, তারপরে সব গাইডলাইন্সের মধ্যে আমরা ব্যবসা করছি, কিন্তু যে বাজি বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি অন্য থেকে ইম্পোর্ট হচ্ছে, সেটা নিয়ে তো আমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে। যত পারমিশন আমাকে দিয়েছে সে মাল এখানে বিক্রি হচ্ছে। সিপি স্যার এখানে আসলে পুরো ইনভেস্টিগেশন করেছে, সব করেছে, বলেছে এই গ্রিন মার্কার সব বাজিটা এখানে বিক্রি হবে, লোকাল মাল কিছু বিক্রি হবে না। প্রাক্তন পুলিশ কর্তাদের মতে মুখ্যমন্ত্রী যে বাজি ক্লাস্টারের পরিকল্পনা করে দিয়েছেন, সেই মতো কাজ হলে আগামী দিনে অবৈধ বাজির কারবার অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের যিনি প্রশাসনিক বা প্রধান আছেন ম্যাডাম মুখ্যমন্ত্রী, তিনি ক্লাস্টারের ব্যবস্থা করেছিলেন যে বাজি যেখান থেকে তৈরি হবে সেখানে সোসাইটি থেকে একটু দূরে হবে, সেপারেটেড জায়গা হবে। অর্থাৎ বাজি তৈরি করার পরে যদি কোনো এক্সপ্লোশন হয় তাতে যেন সাধারণ লোকের কোনো এফেক্ট না হয়। পরিবেশ কর্মী বা পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদেরও একই বক্তব্য। দীপাবলির প্রাক্কালে পরিবেশকে রক্ষা করতে ও দূষণকে নিয়ন্ত্রণ করতে প্রশাসনের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রশংসনীয়। আমরা দেখতে পাচ্ছি এবছর শব্দবাজি, যে নিষিদ্ধ শব্দবাজিকে একেবারে মানুষের হাতে যাতে না পৌঁছয়, এবং যেখানে যে সমস্ত মার্কেটেতে পৌঁছে গেছে সেখানে পুলিশ যেভাবে তৎপরতা নিয়েছে, এটা কিন্তু এবারে দীপাবলি এবং যে কালীপুজোতে এটা একটা অনন্য উদাহরণ হিসেবে থাকছে। যারা নিয়ম না মেনে অবৈধভাবে বাজি ব্যবসা করেছেন তাদের বিরুদ্ধে পুলিশের এই ধরপাকড়, পুলিশের এই অভিযান সময়োচিত এবং সঠিক বলেই মনে করছেন বাজি ব্যবসায়ীদের একটা মহল। ক্যামেরায় সুবীর দাসের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি।